আসসালামু আলাইকুম। এসএমসি আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এসএমসি এমআইএস অ্যান্ড আইটি সবসময় চেষ্টা করছে তার ব্যবহারকারীদেরকে আরও কিভাবে সুবিধা দেওয়া যায়। হতে পারে তার কোনো নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে অথবা কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য তৈরি করেছি এই অর্ডার ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বা সংক্ষেপে এসআর অ্যাপ। যে অ্যাপ ব্যবহারের মধ্য দিয়ে যেমন আপনি উপকৃত হবেন, তেমনই আমরা সবাই বিভিন্নভাবে সুবিধা পেয়ে থাকব। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন এটির ব্যবহার এবং আমার কাছে দেওয়া ডিভাইসটির সঠিক এবং যত্ন সহকারে ব্যবহার নিশ্চিত করতে পারি। তা না করলে আমরা কেউই এটির দ্বারা লাভবান হতে পারবো না। তাই আমরা আশা করব আপনারা সবাই মনোযোগ সহকারে আমাদের কথা শুনবেন এবং ট্রেনিং চলাকালীন আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসবে তা কোথাও লিখে রাখুন, যা পরে আমাদের সাথে শেয়ার করবেন অথবা জেনে নেবেন। আমরা এর মধ্যে আপনাদের সকলকে যার যার নির্দিষ্ট একটি আইডি এবং পাসওয়ার্ড হস্তান্তর করেছি, যা আপনারা পেয়েছেন নিশ্চয়ই। আমি আপনাদেরকে এখন আবার দেখাবো যে আমরা কিভাবে আমাদের অ্যাপ ব্যবহার করব এবং অ্যাপ ব্যবহারের মধ্য দিয়ে আমরা কিভাবে সুবিধা ভোগ করব। আমি আপনাদের কাছে এখন আপনাদের যে আইডি পাসওয়ার্ড দিয়েছি, আমিও একটি আইডি পাসওয়ার্ড, আমি একজন এসআর হিসেবে আপনাদের অ্যাপে লগ ইন করছি। আমার পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল নির্দিষ্টভাবে আমার আইডি দেওয়া আছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন যখন আমি প্রেস করব তখন সে আসলে চেষ্টা করছে সার্ভারের সাথে আমার এই অ্যাপের একটা কমিউনিকেশন তৈরি করতে। কারণ সার্ভারে অনেক আপডেট থাকে, যে আপডেটগুলো সে আপনার অ্যাপের মধ্যে ওই আপডেটটা নিশ্চিত করবে। যেমন প্রাইস আপডেট, প্রোডাক্ট আপডেট, বোনাস আপডেট, এগুলো সবই সে একা একাই সার্ভার থেকে নিয়ে আপনার জন্য সে তৈরি করে ফেলবে। এখন আমরা আমাদের এসআর অ্যাপে ঢুকে গিয়েছি। এই অ্যাপটিতে ড্যাশবোর্ড, এই এখন আমরা যা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের এখানে 7টা বড় মাপের আইকন আছে। যে ছবিগুলো দেওয়া আছে এগুলোকে আমরা আইকন বলছি। তার মধ্যে প্রথম যে আইকনটা আছে যেটা আউটলেটস, এই আউটলেটসটা আমরা আবার অর্ডার নামেও এটাকে ডাকতে পারি। পরে নিচে আছে স্টক, তার নিচে রিপোর্ট, তার নিচে অ্যাকাউন্ট, ডান দিকে আছে ডেলিভারি, তার নিচে আছে সিঙ্ক এবং তার নিচে মোর। এখানে এই 7টার মধ্যেই আমার আসলে কর্মকাণ্ড। আমরা আসলে কি করব, এই অ্যাপ আমাদের কি সুবিধা দিবে। এই অ্যাপ আসলে আমার একটা অফিস, যেমন আমরা সবাই অফিস করি, এটা আপনার একটা অফিস। অফিসে আপনি কি করেন? আপনি অফিসে তো আপনার ডেস্কে বসেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এটাও তাই। এই আপনার মোবাইলটাই আপনার অফিস। আপনি ভাবেন যে সকালবেলা আপনি যখন বের হবেন অফিসে যাওয়ার জন্যে আপনার মোবাইলটা ফাংশন করছে না, তাহলে আপনার অফিস হবে না। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যত্ন সহকারে সকালবেলা যেমন অফিসে যাওয়ার জন্য পরিপাটি হয়ে বেরোন, নিজের মোবাইলটিতে যে মোবাইলে আপনাদের অ্যাপ থাকবে সেটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চার্জটা নিশ্চিত করতে হবে। তবে এটা নয় যে আমি রাত্রেবেলা চার্জ দিয়ে ঘুমিয়ে গিয়েছি, সকালবেলা মোবাইল চার্জ থেকে খুলে ফেলবো, না, এটা করবেন না। এটা করলে আপনার মোবাইলটি আর ঠিক মতন ফাংশন করবে না এক সময়। কারণ এটি আপনার অফিস, অফিসে আপনার নিশ্চিত করতে হবে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার কাজটা কি আসলে একটা সামারি আকারে যদি বলি, আমার কাজটা হচ্ছে এখানে অর্ডার তৈরি করা, সেই অর্ডারগুলোকে ইনভয়েস আকারে প্রকাশ করা, সেখানে প্রিন্ট করা এবং পরের দিন ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার ডেলিভারির কাগজটা হাতে নিয়ে ডেলিভারিতে সে যেটুকু কনফার্ম করেছে যে ফুল ডেলিভারি হতে পারে অথবা পার্শিয়াল ডেলিভারি হতে পারে, এটা নিশ্চিত করে ডেলিভারি কনফার্ম করা, এতটুকুই আমার কাজ। এর জন্য আমার কী লাগবে? আমার ডিবি হাউস স্টক, যেটি দেখেন আমাদের প্রত্যেকের সামনে স্টক বাটনে যদি আমরা চাপ দিই আমরা দেখব যে ওই ডিবি হাউসের স্টক কত আমার দেখাবে, আমার স্টক কত আছে, আমার বোনাস স্টক কত আছে। আমি নিশ্চিত হতে পারবো। কেন নিশ্চিত হতে হবে? কারণ আমি যখন অর্ডার কাটতে যাব তখন জেনে নেওয়া, যদিও আমাদের অ্যাপটা এমনভাবে তৈরি করা হয়েছে যে অর্ডার করার জন্য আমাদের আসলে ডিবি হাউসের স্টকের প্রয়োজন হয় না। কারণ আমরা অনেকেই জানি যে আমরা যখন অর্ডার নিই
তখন আসলে ওই প্রোডাক্ট ডিবি হাউসে নাও থাকতে পারে। কারণ ডিবির যে ভদ্রলোক উনি হয়তো অর্ডার করেছেন আমার টিএসও সাহেবের কাছে, টিএসও সাহেব অলরেডি প্লেস করেছে অফিসকে যে মালটা হয়তো আজকে সকালের মধ্যে গাড়িতে রওনা দিবে, বিকালে ডিবি হাউসে পৌঁছে যাবে। কিন্তু আমি তো সকালেই বের হয়ে গেছি, তাহলে আমার অর্ডার কাটার জন্যে আমার আসলে কোনো স্টক থাকার প্রয়োজন নেই। এটা আমাদের সুবিধা দিবে, এটা আমাদেরকে একটা সুবিধা দিবে যে স্টকটা কত দেখার জন্যে। আমরা অর্ডার তৈরি করব, কোথায় যেতে হবে? অর্ডার তৈরি করার জন্যে আমাদের এই আউটলেটস যে বাটনটা, বা এটা অর্ডার বাটন বলতে পারি, আউটলেট বাটন বা অর্ডার বাটন, আমরা এখানে যাব। এখানে আমাদের 3টা ধাপ আছে। একটা অর্ডার তৈরি করার জন্যে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা কি? একটা রুট থাকতে হবে। প্রত্যেকের আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে কার কোন রুটে আমরা কাজ করব। আমার রুটটা আমি আগে চেক করে নিব। আমি যখন শুরু করব যে আমার রুটগুলো ঠিক আছে কি না। আমি রুটে ক্লিক করলে আমি দেখব যে আমার যতগুলো রুট আমার টিএসও স্যার দিয়েছেন সেগুলো ঠিক আছে কি না। এরপর দেখব আমার মার্কেট আছে কি না। আমার মার্কেটগুলো এখন আমরা যারা নতুন ব্যবহার করছি আমাদের কাছে আসলে রুটই আছে, মার্কেট নাই, কোনো আউটলেট নাই। কারণ আমি তো এগুলো তৈরি করি নাই, আমি তো জানি না যে আমার মার্কেট কোনটা, আমি তো জানি না আমার হেড অফিসের স্যাররা যে এর আমার আউটলেট কোনগুলা। তাই আমরা কি করেছি, আপনাদেরকে শুধু রুটটা তৈরি করে দিয়েছি, যে রুটটা কনফার্ম। এই রুটটা আপনার জন্য নিশ্চিত করা হয়েছে। কে নিশ্চিত করেছেন? আপনাদের এরিয়া এক্সিকিউটিভ সাহেব তো যেহেতু, অথবা আপনাদের টিএসও সাহেব, আপনাদের এরিয়া ম্যানেজার সাহেব মিলে আমাদেরকে নিশ্চিত করেছেন আপনার রুট কী হবে। আমরা সেই অনুযায়ী আপনাদের অ্যাপের মধ্যে ওই রুটগুলো দিয়ে দিয়েছি। এখন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এই রুটের মধ্যে যে মার্কেটগুলো আছে, প্রত্যেকটা নির্দিষ্ট রুটের মধ্যে নির্দিষ্ট মার্কেটের নাম আছে। আমাকে কী করতে হবে? ওই নামগুলো আগে ঢোকাতে হবে। আবার ওই মার্কেটের মধ্যে যতগুলো আমার কাস্টমার আছে বা আমার আউটলেট আছে তাদেরকে ওই লিস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে, এসএ অ্যাপের মধ্যে দুইভাবে আমরা মার্কেট এবং আউটলেট অ্যাড করতে পারি। প্রথমত আমরা যখন অর্ডার ক্রিয়েট করব, এই অর্ডারের এখানে যে প্লাস বাটন, দুটো বাটন দেখেন, দুটো প্লাস সাইন আছে। এই প্লাস মানে হচ্ছে যোগ করা। কি যোগ করব? মার্কেটের পাশে যে প্লাস, এটা দিয়ে মার্কেট যোগ করব, এবং কাস্টমার বা আউটলেটের পাশে যে প্লাস, এখানে আউটলেট যোগ করব। এই যোগ মানে হচ্ছে অ্যাড করা, মানে আমার কাছে আমার অ্যাপের মধ্যে এদের নামটা ঢোকা। এবং খেয়াল রাখবেন এটা কিন্তু একবারই করতে হবে, আর কখনো দ্বিতীয়বার করতে হবে না। আমরা এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবো। কিন্তু আমাদের কাছে জানি যে আমাদের কাছে একটা প্রশ্নের উত্তর আছে আর 2টা নাই। কেন নাই? কারণ আমি তো জানি না যে আপনার মার্কেট কোনগুলা, আমি তো জানি না যে আপনার ওই মার্কেটের আউটলেটের নামগুলো কী। তাহলে কী করতে হবে? আমাদেরকে আমার আউটলেটের নাম এবং মার্কেটগুলো ঢুকিয়ে ফেলতে হবে। কীভাবে ঢুকাবো? আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক করি। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডের মধ্যে আমার 7টা বাটনের কথা বলেছি, এর মধ্যে একটা বাটন আছে দেখেন নিচের দিকে, মোর বাটন। প্রত্যেকের ড্যাশবোর্ডে আছে মোর বাটন। আমরা মোর বাটনে চাপ দিই। মোর বাটনের মধ্যে আমি একটু পরিচিত করে দিই। মোর বাটনের মধ্যে এখানে 7টা বাটন আছে, আরও 7টা বাটন আছে। আমরা নিচের থেকে শুরু করি। একটা জেনারেট অর্ডার পিডিএফ, এটা খুবই প্রয়োজনীয় জিনিস, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি প্রয়োজন? আমি বলেছি যে এটা হচ্ছে আপনার অফিস, এটা হচ্ছে আপনার ঘর, এটা হচ্ছে আপনার পারফরমেন্স, এটা হচ্ছে আপনার পারফরমেন্স, আপনার সারা দিনের পারফরমেন্স, সারা মাসের পারফরমেন্স এই অ্যাপটাই আপনাকে দিবে। আপনার স্যারের কাছে আপনাকে আর বলতে হবে না, স্যার আমি তো অনেক কষ্ট করেছি। কে বলবে? এই অ্যাপ বলে দিবে। অ্যাপ আপনার কথা বলবে আপনার স্যারকে। কীভাবে বলবে? আপনি যখন অর্ডার করবেন, কতগুলো অর্ডার করেছেন, কোন প্রোডাক্টে অর্ডার করেছেন, কোন কোন দোকানে অর্ডার করেছেন, যে প্রোডাক্টের টার্গেট দেওয়া আছে আপনি টার্গেটের কত % অর্ডার শেষ করে ফেলেছেন, সবই এই অ্যাপ আপনাকে বলে দিবে। আপনাকে আর মুখে বলতে হবে না। আপনার পারফরমেন্স এই অ্যাপের মাধ্যমে আপনার স্যারের পকেটে পৌঁছে যাবে। সেই জন্যে তার বড় একটা হচ্ছে যে আমরা যে অর্ডার তৈরি করি, আমরা কি করব? অর্ডারটা প্রিন্ট করব। কোথার থেকে? আমরা প্রত্যেকের ডিবি হাউসে একটা করে প্রিন্টার দিয়েছি। এখন আমরা তো সবাই জানি যে একটা যন্ত্র ব্যবহার যেমন আমাদেরকে অনেক সুবিধা নিশ্চিত করে, তেমন কিছু মাঝে মাঝে বিড়ম্বনায় আমাদের পড়তে হয়। যেমন কোনো কারণে দেখলেন যে সন্ধ্যার সময় যখন আপনি অর্ডার কেটে আসলেন, দেখলেন যে আর প্রিন্টারটা কাজ করছে না, অথবা কারেন্ট নাই, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নাই। আমি কি করব? আমার তো ডেলিভারি ম্যানকে
আমার আজকের ইনভয়েসগুলো প্রসেস করতে হবে এবং প্রিন্ট দিতে হবে। এটা নিশ্চিত করার জন্যে যাতে কোনোভাবে প্রিন্টারের প্রবলেমের কারণে আমরা জানি ডেলিভারি ম্যানকে হতাশায় ফেলতে না হয় আমাদেরকে, আমরা কি করেছি যে অর্ডারটা যাতে আপনার এখান থেকে একটা ফাইল আকারে তৈরি হবে, যে ফাইলটা আপনি অন্য যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে অথবা মোবাইলের দোকানে গেলে ওরা বলেন ভাই আমার এই ফাইলটা একটু প্রিন্ট করে দেন, অথবা আমার অফিসে গিয়েও বলতে হবে ভাই এটা প্রিন্ট করে দেন, সে ব্যবস্থা করা যাবে। পরের বাটনটা ক্যান্সেল অর্ডার। আমি একটা অর্ডার করেছি, সাবমিট করেছি, দোকানদার বলছে ভাই আমাকে আজকে দিয়েন না, আগামী মাল যা আছে চলবে, আপনি আগামী দিন দিন। তাহলে কী হলো, অর্ডারটা ক্যান্সেল করতে হতে পারে প্রয়োজনে। ক্যান্সেল ইনভয়েস ক্যান্সেল করতে হবে কী জন্যে, যেটা হলো অর্ডার নিয়েছি, আমি পরের দিন লোক ফোন করেছে ভদ্রলোক যে ভাই আমার তো ওই যে ওরসালাইন আপনার দিয়েছিলাম 20 ডিসপেন্সার, আমার এক কাজ করেন ভাই ওখান থেকে ওইটা 12 ডিসপেন্সার করে দেন আর আমার প্যান্থার দিয়ে দেন 4 প্যাকেট। তাহলে কী করতে হবে, আমি তো ইনভয়েস ক্রিয়েট করেছি, তাহলে ইনভয়েসকে আগে ক্যান্সেল করতে হবে, তারপরে তার অর্ডারটা পরিবর্তন করতে হবে। এর উপরে বাটনটা হচ্ছে অর্ডার প্রসেসটা কী করবে, আমি আজকে সারাদিন যে অর্ডারগুলো করব, এটা তো অর্ডার নিয়েছি আমি তো অর্ডার নেওয়ার সময় আমরা বলেছি যে অর্ডার নেওয়ার সময় আমার ডিবি হাউসের কোনো স্টকের প্রয়োজন হয় না, কোনো বোনাস স্টকের প্রয়োজন হয় না, কিন্তু আমি অর্ডার নিতে পারি। কখন স্টকের প্রয়োজন হবে, যখন আমি প্রসেস করব, যখন আমি অর্ডারটাকে ইনভয়েসে রূপান্তর করব। ইনভয়েস মানে আমি একটা কাগজ, যেমন যে কাগজটা নিয়ে, যে ইনভয়েসটা নিয়ে আমার ডেলিভারি ম্যান ওই দোকানদারকে পৌঁছে দিতে যাবে মালটা, এইটা যখন নিশ্চিত করব সেটা হলো অর্ডার প্রসেসের মাধ্যমে। এই অর্ডার প্রসেস করতে গেলেই সে আমাকে কি বলবে যে তোমার ডিবি হাউসে যে স্টক আছে সেই স্টকটা এই অর্ডার প্রসেস করার জন্য যথেষ্ট, তাহলে অর্ডারটা আমি প্রসেস করতে পারলাম। এমনও হতে পারে যে আমি একটা প্রোডাক্টে অর্ডার করেছি, যে প্রোডাক্টটা আজকে ডিবি হাউসে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে এরিয়া অফিসে ওই প্রোডাক্টটা না থাকার কারণে ডিবি হাউসে ওই স্টকটা পাঠায় নাই। তাহলে কি করতে হবে, আমাকে ওই অর্ডার থেকে ওই প্রোডাক্টটাকে বাদ দিয়ে ওই অর্ডারটা প্রসেস করতে হবে। আবার উপরের দিকে যাই, মার্কেট লিস্ট আমি বলেছি যে আমরা দুইভাবে আমাদের এই অ্যাপের মধ্যে মার্কেট এবং আউটলেটকে অ্যাড করতে পারবো। একটা হলো যেখানে আমরা অর্ডার ক্রিয়েট করতে পারি সেখান থেকে প্লাস বাটনের মাধ্যমে, আর একটা হলো এখানে এই যে মার্কেট লিস্ট দেখা যাচ্ছে, এই মার্কেট লিস্ট থেকে মার্কেট লিস্টে আমরা চাপ দিই, আমার এখানে যদি আমরা যে সমস্ত মার্কেটগুলো তৈরি করেছি তার লিস্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ওখানে তো কোনো লিস্ট নাই, কারণ আপনারা তৈরি করেন না এখনও। তাহলে আপনাদের কী করতে হবে, এই যে ওপরে ক্রিয়েট একটা গ্রিন বাটন আছে, এটা পেস্ট কালারের বাটন, গ্রিন বাটনটা ঠিক না, এটা পেস্ট কালারের বাটন, এখানে লেখা আছে ক্রিয়েট মার্কেট। তাহলে আমরা ক্রিয়েট মার্কেট করতে পারি, আমরা ক্রিয়েট মার্কেটে চাপ দিলেই এটা ক্রিয়েট মার্কেট হবে। ক্রিয়েট মার্কেটের জন্য আমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হলো যে এই যে মার্কেটটা আমরা তৈরি করছি এটা কোন রুটে। অনেক সময় আমরা ভুলবশত একটা মার্কেট তৈরি করেছি, মার্কেটটা যে রুটে থাকার কথা ছিল অন্য রুটে তৈরি করেছি, কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি মার্কেটটা আবার এডিট করব, করে আবার রুটটা মডিফাই করে দিব। তাই আমাকে কী করতে হবে, আমরা রুটটা দেখব যে আমি কোন রুটে তৈরি করছি, এই লিস্ট থেকে আমার যে রুটে আমার দরকার সেই রুটটা আমি সিলেক্ট করব। তারপর কী করব, এটা কোন থানায় আমার এই রুটটা, সেই থানাটা আমি সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমার প্রশ্নের উত্তর চাচ্ছে আমার অ্যাপটা যে এই যে মার্কেটটা এটা কি আরবান এরিয়াতে নাকি রুরাল এরিয়াতে। এখন আরবান কোনটা রুরাল কোনটা এটা পরিষ্কার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দিই, মাথায় রাখেন। যে সমস্ত মার্কেটগুলা আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে এরা সবাই আরবান, তাহলে আরবান হলো কারা, পৌরসভার মধ্যে যে সমস্ত মার্কেটগুলো পড়বে বা সিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত মার্কেটগুলো পড়বে এরা সবই আরবান মার্কেট, আর বাদ বাকি সবই হচ্ছে আমাদের রুরাল মার্কেট। পরিষ্কার। এখন আমরা যাই, একটা মার্কেটের নাম দিতে হবে। এই নামটা কেন দরকার, মার্কেটের নাম দিতে হবে এবং একটা তার অ্যাড্রেস বা লোকেশন দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে মার্কেটের আবার অ্যাড্রেস কী। হ্যাঁ, মার্কেটের অ্যাড্রেসটা আসলে দিতে হবে। কী দিতে হবে, যেমন আমি আপনাকে পরিষ্কার কথা বলি, আমি তো রাজশাহীতে কাজ করি না, আমি তো ঢাকায় কাজ করি। এখন আপনি এসআর সাহেব আছেন, আমি আপনার এরিয়াতে একটা ভিজিট করতে যাব, আমি দেখতে চাচ্ছি যে আপনার এরিয়াতে কোনো একটা রুটের আমি ভিজিট করতে চাই, যে আপনি কেমন ওখানে
আপনার সার্ভিস দিচ্ছেন দেখতে চাই। এখন আমি যদি মার্কেটের নামটা দেখে তো আমি বুঝতে পারবো না এই মার্কেটটা কোথায়, এর অবস্থানটা কোথায়, রাজশাহী শহরের অবস্থানটা কোথায়, কারণ এর আগে আছে রুট, রুট দেখেও তো আমি বুঝতে পারবো না। তাহলে নিশ্চয়ই মার্কেটের লোকেশন অ্যাড্রেস আছে, যে এই মার্কেটটা স্টেডিয়ামের পাশে, এই মার্কেটটা বাস স্ট্যান্ডের পাশে, এটা হচ্ছে তার লোকেশন অ্যাড্রেস। তাহলে মার্কেটের নামের সাথে সাথে আমাদের এই লোকেশন অ্যাড্রেসটা লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি এখানে একটা, আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজটা কি, লেখার পরে কি আমি বন্ধ করে দিব? না, নিচে দেখেন একটা রেড কালারের বাটন দেখা যাচ্ছে, লেখা আছে সেভ। মানে আমি যদি কোনো কিছু সংরক্ষণ করতে চাই তাহলে আমাকে সেভ করতে হবে, সেভ না করলে এটা সংরক্ষণ হবে না। তাহলে আমি কি করলাম, আমি একটা মার্কেটের নাম লিখেছি, আমি তার লোকেশন অ্যাড্রেস দিয়েছি, আমি সেভ করলাম, আমার মার্কেটটা সেভ হয়ে গেল। এখন যদি কোনো কারণে আমার মার্কেটটা আমি দেখলাম যে অর্ডার কার্ড থেকে ওই মার্কেটটা খুঁজে পাচ্ছি না, তার মানে কোথাও ভুল করেছি আমি। কি ভুল হতে পারে? বলতে পারে আমি রুটটা ভুল করেছি, এটা খুব বড় ভুল হয় আমাদের। আমি অনেকগুলো রুট আছে, আমি হয়তো ভুলবশত যে রুটে মার্কেটটা হওয়ার কথা ছিল আমি ভুল করে অন্য রুট দিয়ে ফেলেছি, কিন্তু অর্ডার কার্ড থেকে তো আমি নিশ্চিত যে এটা আমার ভুল হয়েছে। তখন আমি কী করব, আবার আমার মার্কেট লিস্টে আসবো। কোথা থেকে আসবো? ওই যে মোর বাটনে ক্লিক করব, করে মার্কেট লিস্টে আসবো। এখন দেখব, আমি খুঁজে দেখব যে আমার যে থানা, আমরা কী করব, আমরা আবার মার্কেটটা আসবো, এসে এই এডিট বাটন আছে দেখেন, এই যে এখানে প্রত্যেকটা নামের সাথে একটা এডিট কথা লেখা আছে, তার মানে আমরা আমাদের ভুলটাকে সংশোধন করতে পারবো। আমরা এডিট করি। এখন আমি দেখলাম যে আমার রুটটা তো আসলে ভুল করেছি, আমি মার্কেটটা তো আসলে এই রুটে না। আমি কী করব, কিছুই নাই, মার্কেট থেকে সিলেক্ট করব, অন্য রুটটা দিয়ে দিব, সঠিক রুটটা দিয়ে দিব। আমি দিয়ে কী করবো, নিচে দেখেন এখন আর সেভ বাটন নাই, এখন লেখা আছে আপডেট, কারণ সেভ করেছি অলরেডি আগে একবার। দ্বিতীয়বার করার সময় সে আর সেভ বলবে না, সে বলবে আপডেট করছি আমি আপডেট করলাম, তো আপডেট করলাম, তাহলে আমার একটা মার্কেট ক্রিয়েট হলো। এখন আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হলো আপনার প্রত্যেকটা রুটের আপনাদের কাছে একটা লিস্ট আছে, আপনাদের প্রত্যেকের কাছে একটা লিস্ট আছে যে আপনার কোন রুটে কোন মার্কেট। আপনারা এখন কী করবেন, প্রত্যেকটা রুটে যতগুলো মার্কেট আছে আপনারা সবাই বাসায় বাসায় বসে এই মার্কেটের নামগুলা সুন্দর করে ঢোকায় ফেলবেন। কোথাতে ঢোকাবেন? আবার আমি বলছি যে আপনি অ্যাপে লগ ইন করবেন, মোর বাটনে ক্লিক করবেন, মার্কেট লিস্টে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট মার্কেট বলে একটার পর একটা রুট সিলেক্ট করে ওই অনুযায়ী মার্কেটগুলো সব ঢুকিয়ে ফেলবেন। তাহলে সমস্ত মার্কেটগুলো আমাদের ঢোকানো হয়ে গেল। একই রকমভাবে আউটলেট লিস্ট, আউটলেটে যাব, আউটলেট ক্রিয়েট করতে গেলে আমাকে কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে। কী প্রশ্ন? যে এই আউটলেটটা বা কাস্টমারটা কোন মার্কেটের সাথে যুক্ত, কোন মার্কেটের সাথে যুক্ত সেই মার্কেটটা দিতে হবে। এই আউটলেটটার ধরন দিতে হবে, কী ধরন হতে পারে, এটা গ্রোসারি শপ হতে পারে, এটা কসমেটিক শপ হতে পারে, হোটেল রেস্টুরেন্ট হতে পারে, পান শপ হতে পারে এবং কনফেকশনারি হতে পারে। আমরা বলেছি যে আমরা এর আগে মার্কেট তৈরি করা শিখেছি, এখন আমরা দেখব যে কিভাবে একটা কাস্টমারের নাম ঢোকাতে হয় এবং কীভাবে বা কাস্টমার বা আউটলেটের নাম ঢোকাতে হয়, কীভাবে ঢোকাতে হবে। এখানে কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে। কি এই আউটলেটটা বা কাস্টমারটা কোন মার্কেটের সাথে যুক্ত, সেই মার্কেট, সেই আউটলেটটার ধরনটা কেমন, সে কি গ্রোসারি শপ, সে কি পান শপ, সে কি কনফেকশনারি, সে কি কসমেটিক শপ, নাকি হোটেল রেস্টুরেন্ট, এটা আমাকে দিতে হবে। তাহলে আমি দুইটা প্রশ্নের উত্তর দিয়েছি আমার অ্যাপকে, একটা হচ্ছে কোন মার্কেট নিশ্চিত করেছি এবং কোন ধরন নিশ্চিত করেছি। এরপরে চারটা প্রশ্ন আছে ওই আউটলেট সংক্রান্ত, এটা একদম ওই আউটলেটের সংক্রান্ত। যেমন কি আউটলেটের নামটা কী হবে, এটা সবার জন্য আলাদা, প্রত্যেকটা আউটলেটের জন্য আলাদা আলাদা, এবং আপনাকে দিতে হবে, একবারই দিতে হবে। একটা আউটলেটের সাথে ব্যবসা যতদিন করবেন একবারই ঢোকাতে হবে, দ্বিতীয়বার আর ঢোকাতে হবে না। দ্বিতীয়বার আপনি সিলেক্ট করলেই ও সব সমস্ত তথ্য চলে আসবে। তাহলে আউটলেটের নাম, কন্ট্যাক্ট কার সাথে করেন আপনি, তার নাম কি। যেমন আপনি একটা পান শপে লিখলেন যে করিম স্টোর, করিম টি স্টোর। এখন এর মালিকটা কে, কার সাথে আপনি যোগাযোগ করেন? আপনি যোগাযোগ করেন মোহাম্মদ আব্দুল করিম সাহেব। তার মোবাইল নাম্বারটা কত,
এই মোবাইল নাম্বারটা আপনাকে সঠিকভাবে লেখার জন্য অনুরোধ করব, কারণ এটা আপনাকেই সাহায্য করবে। পরবর্তীতে আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসলে, নতুন কোনো প্রমোশন হলে আমরা যেটা করতে পারবো সেটা হলো এই মোবাইলগুলোতে আমরা আগে থেকেই তার তথ্যগুলো দিতে পারবো যে ভাই আমাদের হ্যান্ড ওয়াশ আসছে, আমাদের জাম কিল স্যানিটাইজার আসছে, আপনারা এগুলা। তাহলে কী হবে যে আপনি গিয়ে আপনার যে মার্কেটিং করতে হয়, অনেক সময় নষ্ট হয়, কাজ করতে হয় তার সাথে, এগুলো তারাই বলবে ভাই আপনাদের নতুন করে একটা প্রোডাক্ট আসার কথা ছিল, ওটা কি বাজারে আসছে নাকি? আপনি বলবেন হ্যাঁ ভাই আসছে, আপনার লাগবে নাকি, আমার কাছে আসে। তাহলে আপনার জন্য এই নাম্বারটা খুব সঠিকভাবে লেখা জরুরি। চতুর্থ নাম্বারটা আছে দেখেন, আউটলেট পিকচার। ওই যে বলেছি আগে মার্কেট তৈরি করার সময় যে আমরা যদি কেউ যারা আপনার, যেমন আমি যদি সিলেটে যাই, আমি যদি বগুড়ায় যাই, আমি যদি রাজশাহী যাই, আমি যদি চিটাগাঙে যাই, আমি সব জায়গার মার্কেটকে আমি চিনতে পারবো? আপনাদের হেড সাহেবকে চিনতে পারবে না। তাহলে কী করতে হবে? সেই জন্যে এই যে আউটলেটের অ্যাড্রেস লিখতে হবে, তার আউটলেটের পিকচার দিতে হবে। পিকচারটা কি? পিকচারটা হচ্ছে ওই আউটলেটটার একটা সামনাসামনি একটা ছবি নিতে হবে, তার ডান দিকের একটা ছবি নিতে, যাতে বোঝা যায় যে এই রাস্তাটার পাশে এই দোকানটা, বা ওই দোকানের পাশে কোন দোকানটা আছে। তাহলে আমি কিন্তু সহজেই বুঝতে পারবো যে এই আউটলেটটা কোন আউটলেটটা, কারণ আমি তো তার মার্কেটের অ্যাড্রেস জানি, আমি তার রুট জানি, আমি তার এই ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমি এইভাবেই জানতে পারবো। আমাদের একটা আউটলেট তৈরি করতে হলে কী করতে হবে? ওই আউটলেটটার একটা নাম দিতে হবে, ওই নামের সাথে তার কি লাগবে, ওই কন্ট্যাক্ট পার্সনের নাম লাগবে, তার মোবাইল নাম্বার লাগবে, এবং ওই আউটলেটটার 3টা ছবি লাগবে। এবং এই 3টা ছবি যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে আমি কি করব? সেভ বাটনে ক্লিক করব। এখন এটা সেভ হয়ে যাবে। একবার সেভ হয়ে গেলে এটা দ্বিতীয়বার আমাকে সে মডিফাই করতে সুযোগ দিবে, কিন্তু আর নতুন করে সেভ করার দরকার হবে না। এখন আমরা আগে এরকমভাবে আমি সেভ করার পরে আমরা কী করলাম, যদি কোনো পরিবর্তন করতে হয়, দেখেন এই লিস্টের মধ্যে আছে, ভিউ করতে পারবো, এডিট করতে পারবো। সুতরাং এত আপনার হেজিটেট ফিল করার বা আপনার এত মন খারাপ করার কারণ নেই যে আমার আউটলেটের নামটা ভুল লিখেছি, স্যার দেখলে হয়তো বকা দিতে পারে। কোনো টেনশন করার কোনো কারণ নেই। আপনি যখন দেখলেন আপনার চোখে পড়েছে যে হ্যাঁ বানানটা ভুল লিখেছি, বা হ্যাঁ লেখাটা ঠিক হয় নাই, তখন কি করবেন? এই যে এডিট বাটন আছে, আপনি খুঁজে বের করেন এখানে যে কোন আউটলেটটা। খোঁজার জন্য দেখেন উপরে দেওয়া আছে কি, যে আমি কোন থানার খুঁজবো, কোন মার্কেটে খুঁজবো, এই লিস্ট থেকে ছোটো করতে পারি লিস্টটা, অথবা পুরাটাই চলে আসছে, আমি এতে খুঁজে বের করতে পারবো যদি প্রয়োজন হয়। কি করব আমি? এই যে রেড বাটন যেটা আছে এডিট, আমি এডিটে ক্লিক করব, সাথেই চলে আসছে। কি চলে আসছে? ওর নামটা কি, ওইটার মালিকটাকে, ওইটা টেলিফোন নাম্বার, এবং পিকচার আছে কি নাই। এখন আমি সব চলে আসছে। আমি যদি নামটা চেঞ্জ করতে হয়, আমি এখানে আমার যে নামটা ভুল করেছি নামটা ঠিক করব। কি করব? ওই ওপরে দেখেন বাটন আছে আপডেট, আমি এখন আপডেট বাটনে ক্লিক করবো, এটা আপডেট হয়ে যাবে। তাহলে আপডেট হয়ে গেল, আবার চলে আসলো। তাহলে আমাদের আউটলেট, এই যে মোর বাটনের যে কাজটা, আমরা সবই 7টা বাটনের কাজ আমরা দেখলাম যে কী কী কাজ করা যায়। তাহলে আমার মূল কাজটা আমাদের কেন এখানে আসছি? আমাদের আউটলেটের মধ্যে অর্ডার কাটার জন্যে। এখন আমরা অর্ডার কাটতে চাই। অর্ডার কাটতে কী লাগে আমি বলেছি যে আমাদের একটা রুটের নাম লাগে, একটা মার্কেট লাগে, আর ওই মার্কেটের আউটলেট লিস্ট লাগে। দেখেন আমার এই মার্কেটের মধ্যে অনেক লিস্ট আছে। আমি যখন লেখা শুরু করব, দেখেন সেই অনুযায়ী শর্ট হচ্ছে। আমি এ লিখলে সাথে সাথে এ, শুরুতে এ আছে এমন আউটলেটের নাম আসবে, এরপরে বি লিখব, এরপরে বি আসবে, তারপরে এরপরে এল লিখব, এরপরে এল আছে এমন আউটলেট চলে আসছে। আমার প্রয়োজনীয় আউটলেটের নামটা এখানে আমি সিলেক্ট করে নিব, করলাম। তাহলে আউটলেটের নাম চলে আসলো। এখন নেক্সট, তাহলে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়েছি। আমি এখানে 3টে প্রশ্নের উত্তর দিয়েছি যে এই রুটের নাম কি, একটা এই কাস্টমারটা কোন রুটে, এই কোন রুটের কোন মার্কেটে, এবং তার নামটা কি। তাহলে আমি কী করবো? নেক্সট বাটন আছে এখানে একটা, নেক্সট বাটন মানে পরবর্তীতে একটা বাটন। গেলাম পরে, কি সে দেখাচ্ছে যে পরবর্তীতে আমার ডিবি হাউসে যত প্রোডাক্ট আছে তার লিস্ট দেখাচ্ছে, সব লিস্ট দেখাচ্ছে। আমার ডিবিতে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে সব লিস্ট দেখাচ্ছে। আমরা জানি যে আপনার অর্ডার নেওয়ার জন্য আমাদের কোনো স্টক দেখার প্রয়োজন হয় না। তাহলে আমি কী করি? আমি অর্ডার নিই, প্যান্থার ডটেড কত ভাই? সে বললো 5 প্যাকেট দেন আমাকে, ডান। এবার কী বললো? ভাই আমাকে দেন, আমাকে একটু ওরসালাইন দেন। কত? ওরসালাইন দেন 20 ডিসপেন্সার, 20 ডিসপেন্সার। আচ্ছা, আপনি বলেন ভাই আমাদের তো জয় অফার আছে, আপনি যদি নেন তাহলে জয় অফার পাবেন। বলেন কী পরিমাণ অফার আছে? আমি বললাম ভাই 15 ডিসপেন্সার নিলে অফার আছে। সে বললো না ভাই এত নিব না।
তা কী দিব? তা বললো ভাই আমার তাহলে টেস্ট মি দেন, অর্ডার দেন, বোল্ড দেন। বোল্ড কত? 12 ডিসপেন্সার আমি দিয়েছি। এটুকুই থাক, আপনার সব প্রোডাক্ট আছে, আপনি দিতে পারবেন। দেন আবার ডান করলাম। এখন আবার নেক্সট। এইটা হলো আপনাদের মনোযোগের আর একটা জায়গা। এই টোটাল স্ক্রিনটার মধ্যে 3টা ভাগ আছে। আমি জানি যে আপনাদের দেখতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশনটা তো আপনি ভালো করে দেখতে পারবেন। আমার সাথে আমারটা মনোযোগ দিয়ে শোনেন। এখানে এই 3টা পার্ট আছে। 3টা পার্টের সাদা অংশটা একটা পার্ট, এরপরে নিচে লেখা আছে গিফট আইটেম একটা পার্ট, আর বোনাস আইটেম আর একটা পার্ট। এই 3টা পার্টের কাজ হচ্ছে, প্রথম অংশটার কাজ হচ্ছে আপনি তার সাথে যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করবেন তার কাজ। সে কত কোয়ান্টিটি নিয়েছে, এখানে আমরা দেখেন যে কটা লিখেছি সব কটাই আছে এখানে। তাহলে এখানে আসলো, সব কটা আসলো। এরপরে দাম কত সেটা দেখাচ্ছে, কত দাম। এরপরে গিফট, আমরা যদি কখনও তাকে গিফট দিই কোনো আইটেম, তাহলে এখানে শো করবে। আমি বোনাস, এই যে গ্রিন একটা প্লাস বাটন দেখা যাচ্ছে, দেখেন প্রত্যেকের আছে এখানে এই প্লাস বাটন, মানে বোনাসটা অ্যাড করতে হবে। কী বোনাস দিব তাকে আমরা? দেখেন আমাদের যে সমস্ত বোনাস প্রোডাক্টগুলো এখন আছে তার লিস্ট শো করছে এখানে। আমি বললাম বোল্ড 25, 6টায় একটা, তার মানে সে 2টা পাবে। নিশ্চিত করলাম 2টা, দেন সেভ। দেখেন দেওয়ার সাথে সাথে নিচে চলে আসছে যে বোল্ড 25 তাকে 2টা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমার বোল্টের যে বোনাস দিলাম, আরও অন্য প্রোডাক্টে বোল্ড যদি থাকে, যদি বোনাস থাকে, আমি এইভাবে দিয়ে দিব। দেন কী করব? সেভ করলাম। আমার একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেল। আমি আবার অর্ডার করব, আমি আবার ওখানে আসছে আরেকটা আউটলেট নিব। আমরা আগের আউটলেটে যেটা আসছে আমি এটা চেঞ্জ করে ফেলি। নতুন আউটলেট কী নিব? আরেকটা আউটলেট নিলাম, আবার নেক্সট করলাম। এবার লোক বলছে ভাই আমার কিছুই দরকার নেই, আমাকে শুধু ওরসালাইন দেন। আসেন নেন ওরসালাইন, এখন গরমের সময় ওরসালাইনটা আপনি লাগবে, নিয়ে নেন ওরসালাইন নেন। ওকে, কত? সে বললো আমার 25 ডিসপেন্সার দেন, দিলাম 25। নেক্সট। একই রকমভাবে প্রথম অংশটা আমরা বলেছি যে প্রথম অংশটা হচ্ছে জাস্ট তার বেচা বিক্রির সম্পর্ক, দ্বিতীয় অংশটা হচ্ছে গিফটের সম্পর্ক, তৃতীয় অংশটা হচ্ছে বোনাসের সম্পর্ক। যদি সে তার বোনাসটা তার জন্য ইলিজিবল হয় তাহলে এখানে দিতে হবে। ওকে, আমি এটাও সেভ করলাম। তাহলে আমার দিনের কাজের মূল অংশটা আমরা করে ফেললাম। এইভাবে সারাদিন আপনি 30টা 40টা আপনি অর্ডার তৈরি করলেন। আমার কাজ শেষ, অর্ডার তৈরি করছি। এখন আমি কী করব? আমরা ওই ড্যাশবোর্ডে ফিরে যাব। এটা ড্যাশবোর্ড, যেমন একটা গাড়ি চালাতে গেলে একটা ড্যাশবোর্ড থাকে না, এটা আপনার ড্যাশবোর্ড। আপনার এই অ্যাপের ড্যাশবোর্ডটাই হচ্ছে এটা। আপনি যে কাজ করবেন আবার ড্যাশবোর্ডে ফেরত আসতে হবে। তাহলে ড্যাশবোর্ডে আপনি আসছি, আমরা কী করছি? আমরা বলছি যে আমাদের কাজের 90% কাজের অংশ হচ্ছে আমাদের অর্ডার তৈরি করা। এর পরের কাজটা হলো যে ওই অর্ডারগুলোকে সঠিকভাবে নিশ্চিত করা, যাতে ডেলিভারি কনফার্ম হয়। কী করতে হবে আমাদেরকে? এখন আমরা রিপোর্টে দেখি যে আমি যে অর্ডার করেছি, এই অর্ডার রিপোর্টের মধ্যে আপনি গেলেই দেখবেন যে অর্ডারগুলো আছে। দেখেন আমাদের আজকে 20 তারিখে আমি 2টা অর্ডার তৈরি করেছি, 2টা লিস্ট আসছে। এবং এই অর্ডারটা যেহেতু এখনও প্রসেস করি নাই, মানে ইনভয়েস করি নাই, আপনি কিন্তু এখান থেকে এই বাটন দেখেন, অ্যাকশান বাটন লেখা আছে, এর উপরে লেখা আছে অ্যাকশান। এই অ্যাকশানের নিচে আপনার এই যে চোখের মতো একটা আইকন দেওয়া আছে গ্রিন কালারের, আমি এখানে ক্লিক করলেই আমি অর্ডারটা এডিট করতে পারবো। এখন দেখেন কী আসছে, এডিট করতে পারবো। 3টে বাটন আছে এখানে, এডিট করতে পারবো, এটা ক্যান্সেল করতে পারবো এবং প্রিন্ট দিতে পারবো। তাহলে আমি যদি চাই এডিট করি, এডিট করলে কী হবে? ওই আগে যে অর্ডার নিয়েছিলাম ওখানে ফেরত চলে যাবে। সে চাইলে এখান থেকে আমি অন্য প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ওই প্রোডাক্টটা বাদ দিতে পারবো, সংখ্যা কমাইতে পারবো, আবার যেভাবে এডিট করা দরকার সেভাবে এডিট করতে পারবো। নেক্সট, ক্যান্সেল করি, সেভ করলাম, বেরিয়ে আসলাম, আবার এখানে চলে আসছি। তাহলে এই অর্ডারটা আমি রাখলাম, পরে অর্ডার থাকবে। তাহলে আমি কি করতে পারি? সারাদিনে আমার অর্ডারটা লিস্টে দেখতে পারবো, আমি যদি ইনভয়েস করব দেখতে পারবো, আবার অর্ডার বোনাস কত আছে দেখতে পারবো, কোন কোন অর্ডারে বোনাস দিয়েছি দেখতে পারবো। আবার আমি ড্যাশবোর্ডে ফেরত আসি। কেন আসবো? আমার পরবর্তী কাজটা হচ্ছে যে আমরা অর্ডারটাকে প্রসেস করব। কি প্রসেস করব? যে আমরা জানি যে আমাদের অর্ডার করার সময় আমাদের যাতে স্টকের দেখার প্রয়োজন হয় না, স্টক চেক করার প্রয়োজন হয় না, কিন্তু যখন আমরা অর্ডারটা ইনভয়েস করব, ডেলিভারির জন্য রেডি করব, তখন তো আমার স্টক লাগবে। কারণ ডিবি হাউসে স্টক আছে কি না সেইটা নিশ্চিত করেই না প্রোডাক্টটা পরের দিন নিয়ে যাবে। তাহলে আমরা কোথায় যাব? ওই যে আমি বলেছিলাম মোর বাটন, মোর বাটনটা একটা বাটন আছে, অর্ডার প্রসেস। অর্ডার প্রসেসে যখন আসছি,
তখন দেখেন আমরা 20 তারিখ আমরা পেছনে যাই। আচ্ছা, এখন আমাদের আরেকটা জরুরি কাজ, সেটা হলো আমরা অর্ডার করার পরে সিঙ্ক বাটন, দেখেন প্রত্যেকের স্ক্রিনে দেখা যাচ্ছে সিঙ্ক বাটন, SYNC, সিঙ্ক। এটা আপনাদের বন্ধু। কেন বন্ধু? বন্ধু কী করে? আপনাকে সাহায্য করে। সে আপনাকে কীভাবে সাহায্য করে? দেখেন, আপনি সারাদিন কাজ করলেন, আপনি একবারও সিঙ্ক করলেন না, আজকে 40টা মেমো করেছেন, খুব খুশি আপনি যে অন্যদিন তো 30টা করি, আজকে 40টা করে ফেলেছি, স্যার তো অনেক খুশি হবে। কিন্তু দেখেন, আপনি যখন অফিসে ঢুকলেন, মোবাইলটা বের করতে গেছেন, হাতেতে পড়ে গেল মাটিতে, মোবাইলটা আর ফাংশন করছে না, এবং সাথে সাথেই কিন্তু আপনি ওই মোবাইলটা আবার কিনতে পারবেন টাকা দিয়ে, আপনি আবার ঠিক করতে পারবেন, কিন্তু ওই 40টা অর্ডার কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ ওই যে অর্ডার নিয়েছেন সেটা আপনার অ্যাপে এখানেই ছিল, আপনার মোবাইলের ভেতরেই ছিল, ওটা তো আমার সার্ভারে আসে নাই, অফিসের কাছে যায় নাই সেটা এখনও। তাহলে কীভাবে যাবে? এই যে সিঙ্ক বাটনটা আপনি চাপ দেওয়ার সাথে সাথেই সে সহজেই চলে যাবে আমাদের সার্ভারে মুহূর্তের মধ্যে। এবং সে কী বলবে? দেখেন, আমরা এখানে সিঙ্ক বাটনে চাপ দিই, সে আমাকে বলছে যে পেন্ডিং অর্ডার নাম্বার 2। এখন আমি 2টা অর্ডার করেছি, সে আমাকে 2টা বলছে। আমি যদি 40টা করতাম, সে বলতো 40টা আছে। এবং এই সিঙ্ক বাটনে চাপ দিলে কি হবে? এখন আমি যখন চাপ দিব, তখন সাথে সাথেই সে আমার এই অর্ডারটা সার্ভারকে পৌঁছে দিবে সার্ভারে। এবং সার্ভারে যদি কোনো আপডেট থাকে, যেমন নতুন একটা প্রোডাক্ট আসছে, একটা বোনাসের অফার আসছে, প্রোডাক্টের প্রাইস চেঞ্জ, সেগুলো আপনাকে আবার অ্যাপের মধ্যে আপনাকে নিশ্চিত করে দিবে। এবং এই প্রসেসটা সিঙ্কটা না করলে আমরা কোনোভাবেই এই প্রসেস করতে পারবো না, এই যে প্রসেসের মধ্যে পাবো না। তাহলে আমরা প্রসেস করি একটু। আমরা সিঙ্ক করলাম, সিঙ্ক সিঙ্ক। সে এখন কী করছে? সে সার্ভারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। কেন করছে? সে সার্ভার দেখতে চাচ্ছে, এই যে সে কনফার্ম করেছে। এখন দেখেন ভিউ সামারি, সে কি বলেছে? সে শুধু আপনার কাছ থেকে প্রোডাক্ট ওখানে পাঠায় নাই, সে আরও অনেক কাজ নিশ্চিত করেছে। এই যে লিস্ট দিয়ে দিয়েছে সে কী কী কাজ করেছে, সে সার্ভার থেকে আর কী কী কাজ করেছে সে লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা বেরিয়ে যাই। এখন আমরা এটা প্রসেস করি। মোর বাটনে গেলাম, অর্ডার প্রসেস। দেখেন, যেই সিঙ্ক করেছি তখনই আমার লিস্টে চলে আসছে এটা, এই দুটা জিনিস। আমার এটা হলো আলাউদ্দিন স্টোর আর আনো স্টোর। ওকে, এখন আমরা কি করব? আমরা এটা প্রসেস করি। প্রসেস করার জন্য এখানে দুটো টিক দেওয়া আছে। এখানে আমরা প্রসেস ফর ডেলিভারি এই বাটনটা চাপ দিব, প্রসেস ফর ডেলিভারি। এখন দেখেন, একটা অর্ডার গ্রিন হয়ে আছে আর একটা হোয়াইট। এটা আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে। কেন একটা হোয়াইট একটা গ্রিন? এটা ইয়েলো গ্রিন আর কি, গ্রিন ঠিক না, এটা ইয়েলো গ্রিন। এটা বলছে যে এই অর্ডারটা সে সিস্টেম আপনার এই অ্যাপটা প্রসেস করতে যে বলছে যে এই অর্ডারটা আমি প্রসেস করতে পারি নাই। কেন পারি নাই? কারণ অর্ডারের মধ্যে কি আছে? প্রোডাক্ট আছে এবং কোয়ান্টিটি আছে। আমরা যাই, এই আল্লাহদান স্টোরে ক্লিক করলাম। দেখেন যে লিস্টটা দেখাচ্ছে এখানে বলছে প্যান্থার ডটেড ফেল করছে, ওই স্টকে প্রোডাক্ট নাই।
বোল্ট 25 ফেল করছে, ওই স্টকে নাই। কিন্তু বোল্ট 25 12টা তার স্টকে নাই, আবার প্যান্থার ডটের তার স্টকে নাই। এখন কি করতে হবে আমাকে? ওই যে বলেছি যে এই দুইটা প্রোডাক্ট যদি আমাকে প্রসেস করতে হয়, তাহলে এই দুইটা প্রোডাক্টকে বাদ দিয়ে আমাকে প্রসেস করতে হবে। তাহলে আমরা যাই, আমরা এখান থেকে নিশ্চিত করি যে আমরা দেখলাম যে কেন আমার অর্ডারটা প্রসেস করতে পারে নাই। আমরা দেখলাম যে পারে নাই, কারণটা হলো এটা আমরা প্রোডাক্ট নাই, আমার অর্ডারের যে প্রোডাক্টটা লিস্ট দেওয়া আছে সেই প্রোডাক্টটা ডিবি হাউসে এই মুহূর্তে নাই। হ্যাঁ, ডিবিতে আসার কথা ছিল কিন্তু আসে নাই। তা আমরা কী করবো? আমরা আবার জানি যে আমরা এটা অর্ডারটা করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কোথার থেকে? রিপোর্ট, অর্ডার রিপোর্ট, এই যেটা আসছে দেখেন ইয়েলোটা এখানে দেখাচ্ছে। আমরা কি করব? এডিট করব। আমরা প্যান্থার পাত দিয়ে দিব। প্যান্থার যেহেতু নাই আমার স্টকে, বোল্টও নাই, বোল্টও নাই। ওকে, নেক্সট। এখন বোনাস যেহেতু বোল্ট দেয় নাই, তাই বোনাসটাও বাদ দিতে হবে। আবার প্লাস বাটনে চাপ দিব, ওঠাই দিয়ে ফেলবো, সেভ করব। এখন সেভ করলাম, ইয়েস সেভ করলাম। এখন আমরা কি করব? আবার সিঙ্ক করব। আবার বের হলাম, কোথাতে সিঙ্ক করতে হবে? আবার ড্যাশবোর্ডে, আবার সিঙ্ক করলাম। ওকে, সিঙ্ক করতে একটু সময় নেবে, কারণ যেহেতু সার্ভারের সাথে যোগাযোগ করছে, আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হবে। সিঙ্ক করে ফেললো। আমরা আবার যাই, ব্যাক করি। এখন দেখেন আমরা আবার মরে যাই, অর্ডার প্রসেস। আমাদেরকে দুইটা ছিল না, এখন দেখাচ্ছে একটা। কেন? আর একটা তো অর্ডার প্রসেস হয়ে গেছে। তাহলে আমরা যাই, এটা প্রসেস করি, ব্যাস প্রসেস হয়ে গেল। তাহলে এটাও প্রসেস। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে, দেখেন এই ডেলিভারিতে আমার ইনভয়েস তৈরি হয়েছে। আমরা যাই এই রিপোর্টের মধ্যে, দেখেন ইনভয়েস রিপোর্ট। এই দেখেন আমরা যে দুইটা অর্ডার করলাম, আল্লাহর দান আর আনো স্টোর, সে দুটা কিন্তু চলে আসছে, ইনভয়েস তৈরি হয়েছে। এখন আমার কাজটা কি? ইনভয়েসের পরে এটা প্রিন্ট করা। আমি প্রিন্ট দিলে একটা একটা করে এখানে প্রিন্ট করতে পারবো, অথবা অল দিলে এই তারিখটা, যে তারিখ থেকে আমি যে তারিখ পর্যন্ত, আমি যেমন 20 তারিখ থেকে 20 তারিখ দিয়েছি, তাহলে 20 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে কয়টা আমি ইনভয়েস তৈরি করেছি, এই যে অল শব্দটা আছে এখানে, এই অল দিলে একবারে আপনার যে কয়টা অর্ডার থাকবে সব কটাই প্রিন্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে একটা একটা করেও প্রিন্ট করতে পারবেন। এটা হলো আপনার দিনের কাজ শেষ হয়ে গেল। আপনি কী করবেন? পরের দিন সকালে আবার এই অর্ডারের এই কাগজগুলো যখন আপনি ডেলিভারি ম্যান আপনাকে ফেরত দিবে, যে ডেলিভারি করতে সময় যে আমি কিছু ডেলিভারি ফেল করছে, কিছু ডেলিভারি পার্সিয়াল ডেলিভারি হয়েছে, আপনাকে এই তারিখ দিয়ে আবার এখানে আসতে হবে। দেন এই যে পেন্ডিং কথাটা লেখা আছে, পেন্ডিং কথার উপর চাপ দিলে সে অর্ডারটা খুলে দিবে, এবং এইটা আবার এডিট করতে হবে। কারণ কি? যদি সে প্রোডাক্ট কম বেশি করে নেয়, অথবা প্রোডাক্ট ফেরতই দিয়ে ফেলছে, নেয় নাই, পুরা ইনভয়েসটাই ক্যান্সেল হবে। তাহলে আপনাকে ডেলিভারি নিশ্চিত করতে হবে। এই ডেলিভারি নিশ্চিতের মধ্য দিয়েই ডিবি হাউসের স্টকটা কমপ্লিট হবে। তাহলে কিন্তু কি হবে? আপনি অর্ডার কাটলে কিন্তু বা ইনভয়েস করলে কিন্তু তার ডিবি হাউসে স্টক আপডেট হয় না, সে স্টকটা আলাদা করে রাখে। যখনই আপনি ডেলিভারি কনফার্ম করবেন, তখনই ডিবি হাউসের স্টকটা স্বয়ংক্রিয়ভাবে স্টকের পজিশনটা দেখাবে। পরিষ্কার? এখন আমরা ব্যাক করি আবার। তাহলে আমরা কি কাজ ছিল? আমরা কাজ ছিল তিনটা কাজ আমাদের। একটা হচ্ছে আমাদের অর্ডার তৈরি করা, ইনভয়েস করা, এবং ইনভয়েসটার ডেলিভারি নিশ্চিত করা। তাহলে অর্ডার করতে গেলে আমাদের কী কী লাগে? অর্ডার করতে গেলে আমাদের রুট লাগে, ওই রুটের মার্কেট লাগে, ওই মার্কেটের একটা কাস্টমার বা আউটলেট লাগে। এই তিনটা জিনিস হইলেই আমরা অর্ডার করতে পারি। অর্ডার করার সময় আমরা তিনটা পার্ট দেখেছি। একটা হচ্ছে তার সাথে বিক্রি সংক্রান্ত পার্ট,
টাকা পয়সা সংক্রান্ত পার্ট, আর একটা তার গিফট সংক্রান্ত পার্ট, আর একটা হলো তার বোনাস সংক্রান্ত পার্ট। আমরা বোনাসটা কীভাবে দিতে পারবো? ওই প্লাস বোনাসের পাশে যে গ্রিন প্লাস বাটনটা আছে ওখানে ক্লিক করলেই এই মুহূর্তে অফার্ড যে সমস্ত বোনাস আইটেমগুলো আমাদের চলছে তার লিস্ট আমরা পাবো। সেখান থেকে আমি বোনাসটা নিশ্চিত করব। খেয়াল রাখতে হবে বোনাসটা কিন্তু হাতে দিতে হবে, সুতরাং কম বেশি করার সময় একটু কেয়ারফুল হওয়া যে আমি বোনাসটা ঠিক করতে 2 লিখতে যে 20 লেখা বা 20 লিখতে যে 2 লেখা এগুলো খেয়াল করতে হবে। পরিষ্কার? এরপর আমি কি করব? আমার অর্ডারটা আমি প্রসেস করব। কোথা থেকে প্রসেস করব? মোর বাটন থেকে। মোর বাটনের মধ্যে কী কী 7টা বাটন থাকে? এই 7টার মধ্যে দেখেন প্রাইস লিস্ট আছে, মার্কেট লিস্ট আছে, আউটলেট লিস্ট আছে, অর্ডার প্রসেস আছে, ক্যান্সেল ইনভয়েস আছে, ক্যান্সেল অর্ডার আছে এবং জেনারেট পিডিএফ আছে। এগুলো সবই আমরা জেনেছি প্রত্যেকটা কাজ কী, এবং আপনারা কাজ শুরু করলে আরও ভালোভাবে জানতে পারবেন। আর কোনো টেনশনের কোনো কারণ নেই, আমরা সব সময় আছি। আপনারা টিএসও সাহেবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি, এই গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় কথাবার্তা ওখানে বলবেন। তবে সাবধান, শুধুমাত্র অ্যাপ সংক্রান্ত কথাবার্তাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করবেন। আপনাদের বিজনেস সংক্রান্ত, প্রমোশন সংক্রান্ত কোনো কিছুই এই গ্রুপে শেয়ার করবেন না অন্তপক্ষে। এখন আমরা যাই, তাহলে আমরা আউটলেট তৈরি করতে হবে। আমি বলেছি যে আমাদের অর্ডার করতে গেলে 3টা জিনিস লাগে, রুট লাগে, মার্কেট লাগে এবং আউটলেট লাগে। আমরা কি বলেছি যে আপনারা এই মোর বাটনের মাধ্যমে মার্কেট লিস্টে যে আজকে আপনাদের যার যে রুটে যে মার্কেটগুলো আছে সবই ঢোকায় ফেলবেন, এবং অ্যাটলিস্ট আগামী 2-3 দিনের যে আউটলেটগুলো আপনার যাওয়ার কথা যে রুটের মধ্যে যে মার্কেটে তার নামগুলো ঢোকায় ফেলবেন। তাতে করে কী হবে যে আপনি আগামীকাল সকালে বা তার পরের দিন, আগামীকাল থেকে নিশ্চয়ই আমি আশা করব যে আপনারা আগামীকাল থেকেই এই অ্যাপ নিয়ে আপনারা ফিল্ডে যাবেন, অর্ডার করবেন এবং ওই অর্ডারটা এসে প্রিন্ট করবেন। এবং তাতে করে কী হবে যে আপনি অর্ডার করার সময় বারবার, আমরা জানি যে অর্ডার করতে গেলেও আমি এগুলো ঢোকাতে পারি, যেমন অর্ডার করতে গেলেও আমি এখানে প্লাস বাটনের মাধ্যমে আমার এখানে মার্কেট ঢোকাতে পারি, কিন্তু সেটা বেশ একটু বিড়ম্বনা আছে। প্রত্যেকটা অর্ডার করার সময় আমাকে মার্কেট ঢোকাতে হবে, আবার আছে কি না খেয়াল করতে হবে। কিন্তু একই মার্কেট কিন্তু 2বার ঢোকানো যাবে না, তাহলে কিন্তু আপনার পারফরমেন্স নিয়ে ভুল হবে। কারণ আপনি একটা মার্কেটের নাম যদি একবার দেন যে বাস স্ট্যান্ড মার্কেট, আর বলেন যে বাস স্ট্যান্ড দক্ষিণ দিক, তাহলে দেখা যাচ্ছে তো ওইখানে একই দোকান 2 জায়গায় আছে, কিন্তু দেখা যাচ্ছে একই দোকানের 2টা দোকান মিলে আসলে 4টা অর্ডার হয়েছে, কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন না। আপনি দেখবেন যে 2টা আর 2টা, তাহলে পারফরমেন্স আপনি বুঝতে পারবেন না। ওই জন্যে আপনি কোনো মার্কেট ঢোকানোর সময়, কোনো আউটলেট ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে যে এটা ডাবল করছে কি না, আমি এটা বারবার দেখে নিতে হবে যে আমি এটা কি আগে ঢুকিয়ে ফেলেছি, সেটা চেক করতে হবে। কীভাবে চেক করবেন? ওই লিস্টের মধ্যে গেলেই চেক করা যাবে। আপনি লিস্টের মধ্যে যান, এই যে আমি বলছি মার্কেট লিস্টে যাই, মার্কেট লিস্টে যাই, এখানে থানার নাম দেখি, সাথে ওই থানার সব মার্কেট দিচ্ছে, আমি এখান থেকে দেখি তো, এবং এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি সর্ট করা আছে, সুতরাং আপনার নামটা খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। আপনি দেখলেন আছে, তাহলে এটা আর ঢোকানোর দরকার নেই। যদি নাই, তাহলে ক্রিয়েট মার্কেট লেখাই আছে এখানে উপরে, এই যে লেখা আছে ক্রিয়েট মার্কেটে ক্রিয়েট করে ফেলবো। তো যেহেতু আপনারা নতুন ঢোকাচ্ছেন, তাহলে আপনাদের কাছে যে লিস্টটা আছে সেখান থেকে আপনারা মার্কেট এবং আউটলেট লিস্টটা ঢুকিয়ে ফেলবেন। এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন। অর্ডারে গেলে আপনারা এই মার্কেটটা দিবেন, আউটলেটটা দিবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, প্রোডাক্টের কোয়ান্টিটি দিবেন, দেন সেভ করবেন, অর্ডার তৈরি হয়ে যাবে। এরপরে আমরা রিপোর্ট দেখতে পারবো। আপনারা এখানে রিপোর্ট যেগুলো আছে এখন প্রিন্ট করার ব্যবস্থা নেই, আপনারা পরবর্তীতে আমরা প্রিন্ট করার ব্যবস্থা করে দিব এবং প্রয়োজনে আরও রিপোর্ট আপনাদের জন্য আমরা ব্যবস্থা করে দিব। তাহলে এই হচ্ছে আপনাদের কাজ। আর কাজ শুরু করলে এই অ্যাকাউন্ট বাটনের মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনারা ফুল প্লেস যখন আমরা কাজ শুরু করে দিব ইনশাল্লাহ জুলাই মাস থেকে, এরপরে অনেকগুলো আসবে, আবার ট্রেনিং দিব আমরা, তখন আমরা আবার অনেক কিছুই বলে দিব যে এখানে অনেক কথাবার্তা আছে যেগুলো আসলে তখন প্রয়োজন হবে, এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। আর এখন আমাদের স্টকের প্রয়োজন নাই, আমরা কালকের থেকে ইনশাল্লাহ সবাই অর্ডারটা শুরু করে দিব। অর্ডারটাই আমাদের টোটাল এই অ্যাপের 90% কাজের অংশ। কারণ অর্ডারটা নিশ্চিত করতে পারলেই, সঠিকভাবে অর্ডার করতে পারলেই, তাহলে আপনার পারফরমেন্স, আপনার টিএসও সাহেবের পারফরমেন্স, আপনার এক্সিকিউটিভ সাহেবের পারফরমেন্স, আপনার ম্যানেজার সাহেবের পারফরমেন্স এবং আপনার রিজিওনাল স্যারের পারফরমেন্স, এবং তারপর আপনাদের হেড অফিসে আপনাদের অ্যাডিশনাল জিএম স্যারের এবং হেড অফ ডিস্ট্রিবিউশন স্যারের পারফরমেন্স এটা নির্ভর করবে। সুতরাং আপনার অর্ডারটা যতভাবে পরিষ্কারভাবে করতে পারবেন, যত সুন্দরভাবে করতে পারবেন, ভুল না করা, ভুল প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা ডেলিভারি করছেন সেই প্রোডাক্টটা নিশ্চিত করা, এবং আউটলেটটা ঠিকভাবে লেখা, একাধিক আউটলেট নাম না লেখা, এভাবে করলে ইনশাল্লাহ আমরা সবাই আমাদের অর্ডার এই অ্যাপটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমি উপকৃত হব।
আমি একজন এসআর, আমি উপকৃত হব এবং সেই সাথে সাথে আমাদের স্যাররাও উপকৃত হবে, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এত সময় আমার কথা শুনেছেন এবং কোনো প্রয়োজনে বলেছি যে আপনারা লিখে রাখবেন এবং আপনাদের সেগুলো শেয়ার করতে পারেন এখন আমাদের সাথে।